বরিশালে বৃদ্ধাশ্রম বয়স্ক পুনর্বাসন কল্যাণ সংস্থা নির্যাতিত, অবহেলিত, নিঃসন্তান বৃদ্ধ মায়েদের বাবাদের ফ্রি লালন পালন করে আমাদের এই বৃদ্ধাশ্রমটি। এই বৃদ্ধ মাটির ওনার শারীরিকভাবে অসুস্থ, স্বামী মারা গেছে অনেক আগেই, ছেলে সন্তান ছিল না। আর একটি সময় উনি এই বৃদ্ধ এটা দিয়ে গেছে হাসপাতালে থেকে, দিয়ে গেছে ওই যে ছাত্রীরা, হ্যাঁ আন্দোলনের ছাত্রীরা দিয়ে গেছে হাসপাতালে, অসহায় ছিল ওইখানে দিয়ে গেছে। আর এই মহিলা ওনার বয়স্ক জীবনে স্বামী মারা গেছে, ছেলে সন্তান ছিল না। আর যখন শারীরিক অবস্থা ভালো ছিল তখন উনি ওনার বাবার বাড়ির সয় সম্পত্তি সম্পূর্ণ বিক্রি করে খেয়ে ফেলছে, এবং স্বামীর বাড়িরও সয় সম্পত্তি সবকিছু বিক্রি করে খেয়ে ফেলছে। যেহেতু সন্তান নাই, কে খাবে, এই আশায় উনি ওনার স্বামী বিক্রি করিয়া খেয়ে ফেলছে। এখন বয়স্ক জীবনে আসার পর দেখছে যে আমার তো আর উপায় নাই, টাকা পয়সাও নাই, সব শেষ। আর শেষ পর্যন্ত উনি ভিক্ষা করে খাইতো। ভিক্ষা করার পরে একসময় দেখা গেছে উনি শারীরিকভাবে অকেজো হয়ে গেছে। অকেজো হয়ে যাওয়ার পরে আর কোথাও ঠাঁই নেই, রাস্তাঘাটে এখন শুয়ে থাকে, হাসপাতালে শুয়ে থাকে। শেষ পর্যন্ত ওনার এই দুর্ভোগ বরিশালের বৃদ্ধ আশ্রমে ওনার আশ্রয় হইল। আমি সবাইকেই বলবো যে আপনারা যারা আছেন একটু সচেতন থাকবেন, যে মৃত্যুর আগ পর্যন্ত আপনারা যেন আপনাদের সয় সম্পত্তি বিক্রি করে না খান। বিক্রি করে খাইলে পরে এই যে অসুস্থ অবস্থায়, বৃদ্ধ অবস্থায় একজন আত্মীয় স্বজনে যে পালবে, সেই দায়িত্বটা আসলে কেউ নেবে না। বলেন নেবে? কেউ নিতে চাইবে না। ওনার যারা আত্মীয় স্বজন ছিল অনেকেই বলছে যে ওনার যদি সম্পত্তি থাকতো, তা আমাদের যারা মেয়ে, যারা ওনার ভাইজি আছে, তারা বলছে যে আমার স্বামীদের বুঝে যে একটু সম্পত্তি আছে, এটা আমরা লালন পালন, ওনার লালন পালন করিয়া সম্পত্তিটা আমরা ভোগ করতে পারবো ওনার মৃত্যুর পরে। সেই সম্পত্তি উনি রাখে নাই, হ্যাঁ সব খাই ফেলছে। আর আপনাদের এইখানে তো দেখছেন যে উনি অনেক চিল্লাপাল্লা করতো সারা দিন রাত। এখন আবার হসপিটালে নিয়ে যাব। হ্যাঁ, তো সবাইকে আসলে সচেতন থাকতে হয় যে শক্তি থাকতে যতদূর সম্ভব একটু আয় রোজগার করে রাখা উচিত। হ্যাঁ, আয় রোজগার করে রাখা উচিত, এবং যেই সম্পত্তি স্বামীর কিংবা মা বাবার থাকুক, সেটা কোনো নারী কিংবা পুরুষেরই হোক না কেন, বিক্রি করে যেন সহায় সম্বল না হারাই ফেলে। এটা আমরা, হ্যাঁ, যে ওনার সন্তান ছিল না, কে খাইবে আমার সম্পত্তি, সব বিক্রি করে ভালো ভালো খাইয়ে যাবো এই দুনিয়াটায়। হ্যাঁ, এই ভুলটা করার কারণে আজকে উনি আশ্রয় হলো বৃদ্ধাশ্রমে। তো সবাই দোয়া করবেন। হ্যাঁ, শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমাদের ভালোবাসা, শ্রদ্ধা এবং সালাম রইল। আমি মোহাম্মদ শাকত হোসেন, এই বৃদ্ধাশ্রমটির প্রতিষ্ঠাতা এবং পরিচালক। আল্লাহ এই বৃদ্ধ মহিলাটাকে সুস্থ করুক, এই প্রত্যাশা রেখে মহান স্রষ্টার কাছে আমরা প্রার্থনা করি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।